টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের স্বামীহারা মোসাম্মদ হাজেরা বেগম। কিন্তু দারিদ্র্য আর চিকিৎসা সংকটে একসময় তার জীবন দাঁড়িয়েছিল গভীর অন্ধকারে। পায়ে হয়েছিল ঘা, দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে না পারায় তা জটিল আকার ধারণ করে। অবশেষে স্থানীয় হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন পা কেটে ফেলতে হবে। কিন্তু হাজেরা বেগমের পরিবার এতটাই আর্থিক সংকটে ছিলেন, চিকিৎসার খরচ পর্যন্ত জোগাড় করতে পারেননি। ঠিক তখনই আশার আলো হয়ে হাজেরা বেগমের পাশে দাঁড়ান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আজাদ। তিনি হাজেরা বেগমের চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে ময়মনসিংহে উন্নত চিকিৎসার জন্য পাঠান। কিন্তু আপনার যে অবস্থা ছিল, পা কেটে ফেলতে হতো, এটা যখন শুনলাম তখন এটার প্রতি আমরা দায়িত্বটা নিলাম। পর্যায়ক্রমিক চিকিৎসা, ওষুধ ও নিবিড় পর্যবেক্ষণে হাজেরা বেগমের পা ধীরে ধীরে সেরে উঠতে থাকে। যেখানে মাস তিনেক আগে পা থাকারই সম্ভাবনা ছিল না, সেখানে এখন কারো সাহায্য ছাড়াই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন তিনি। হাজেরা বেগমের গল্প শুধু একটি চিকিৎসার সাফল্য নয়, এটি মানবতার জয়গান। আজাদের মতো মানুষরাই প্রমাণ করেন সাহায্যের হাত বাড়ালেই অসম্ভবকে সম্ভব করা যায়। আপনার যে পায়ের যে সমস্যা ছিল, এটা চিকিৎসা তো মোটামুটি নেওয়া হয়েছে আপনার দায়িত্বটা, তাতে এখন আপনার কি আপনার মানে কেমন লাগতেছে? একটু আরাম। তখন তো বিছানায় শুয়েছিলেন, একটু বসতে পারতেছেন অ্যাটলিস্ট। জনগণের পাশে থেকে নীরবে কাজ করাই যেন তার অভ্যাস। মানে একবার যে রোগীর দায়িত্ব নেই, আমরা তাকে চেষ্টা করি যতটুকু পারি সহায়তা করার জন্য। এমন নেতাই হতে পারেন এলাকার মানবিক শক্তির প্রতীক।